হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর রিফ্লেকশন অফ লাইটের নিউমেরিক্যালস করব। আগের দিনের ভিডিওগুলোতে আমি থিওরি ক্লাসগুলো দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু ডিটেইল কনসেপ্ট এবং ডিটেইল ডেরিভেশন আমি করিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও, কারণ ওগুলো দেখে আসলে পরে তবেই কিন্তু তোমার এই যে ভিডিওটা মানে নিউমেরিক্যালসের উপরে যে ভিডিওগুলো সেগুলো দেখতে তোমার সুবিধা হয়, মানে প্রবলেমস করতে তোমার সুবিধা হবে। বুঝতে পারলে? সুতরাং আমরা কিন্তু অনেকেই মানে আলোর প্রবলেম করতে ভয় পাই বা অনেক সময় মানে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো এমনভাবে বলে বুঝতে পারি না আমরা। সুতরাং তোমাদের কিন্তু সেগুলো ভালো করে বুঝতে হবে। তার জন্য তুমি ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, সো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। প্রথমে আমরা অবতল দর্পণের কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বলছে একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার, তাহলে আর বলে দিয়েছে। হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? একদম সিম্পল কোশ্চেন, একটুখানি কনসেপচুয়াল বুঝতে হবে। হ্যাঁ, দেখো ধরো এরকম একটা তোমার দর্পণ রয়েছে আমার। এটা অবতল দর্পণ, অবশ্যই অবতল দর্পণ। এবার কি বলেছে, এইটা তোমার সাপোজ প্রধান অক্ষ। ওকে, এবার সূর্য থেকে রশ্মি আসছে, এখানে একটা সূর্য রয়েছে সাপোজ, এখান থেকে রশ্মি আসছে, সেটা কি করলো, এই যে পোল বা মেরু, এই মেরুতে গিয়ে একটা কোণ উৎপন্ন করেছে এবং সে কী করলো আবার রিফ্লেক্ট হয়ে চলে গেল। বুঝতে পারলে? এই রিফ্লেক্ট হয়ে চলে গেল, তাহলে এই আসলো, এই ফিরে চলে গেল, তাহলে এইখানটা তোমার পোল মানে এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। সেই অ্যাঙ্গেলটা কত বলেছে বাবা? এটা বলেছে তোমার থিটা আই, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই থিটা আই বলে দিয়েছে এখানে তোমাকে। থিটা এটা তোমাকে বলেছে এত ডিগ্রি। ওকে ওকে, এবার এটার ফোকাসটা বলেছে তোমার এফ ধরলাম, এখানটা ধরলাম ফোকাস, আর এইখানটা ধরলাম সাপোজ তার সেন্টারটা। এবার যেহেতু অবজেক্টটা ইনফিনিটি থেকে আসছে, সুতরাং ইমেজটা কোথায় উৎপন্ন করবে? ফোকাসে উৎপন্ন করবে, অবভিয়াস বাট, তাই না? তাহলে এইখানটা তোমার কিন্তু ইমেজটা উৎপন্ন হলো। তাহলে এই যে ইমেজটার হাইট কতখানি, মানে সেটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, মেনলি আমাদেরকে এফ আর পি, এখানে আমি পি পয়েন্ট কনসিডার করলাম, তাহলে এফ পি, হ্যাঁ, এইটা আমাদেরকে বের করতে হবে। এফ পি এটা, অথবা আই বলতে পারি আমি। ওকে, দেখো তাহলে এখানে থিটা আই তোমাকে বলে দিয়েছে, আর এই অ্যাঙ্গেলটাও কিন্তু তোমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হবে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হবে, সেটা তুমি থিটা আর বলতে পারো। আমরা সবাই জানি থিটা আই ইকুয়াল টু কী হবে? থিটা আর হবে। সুতরাং এটাও হবে তোমার হাফ ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এইবার এই হাফ ডিগ্রি মানে কত? দেখো থিটা আই ইকুয়াল টু হাফ ডিগ্রি, এটাকে আমি রেডিয়ানে নিয়ে চলে আসবো। রেডিয়ান আনতে কী করতে হয় আমাকে? পাই বাই 180 দিয়ে ভাগ করতে হয়। সুতরাং পাই ডিভাইডেড বাই 360 রেডিয়ান। তাহলে থিটা আই অথবা থিটা আর বলতে পারো, তাদের ভ্যালু কত আসলো এখানে? পাই বাই 360 রেডিয়ান। এটাকে তুমি রেখে দাও, কাজে লাগাবো এটাকে আমরা। ওকে, তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, তাহলে এইটা কি? তাহলে লম্ব হবে, তাই তো? এটা এটা তাহলে ভূমি হবে। তাহলে আমি কি লিখতে পারি যে ট্যান থিটা আর ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে এফ পি, ভূমি কত বাবা? এফ ও, এটাই কি আমাদের ফোকাস দৈর্ঘ্য, আমি এটা লিখতেই পারি। এইবার অ্যাঙ্গেলটা যেহেতু খুবই ক্ষুদ্র, তাহলে আমি এটাকে কী লিখতে পারি? সিম্পল থিটা আর লিখতে পারি, বিকজ ট্যান থিটা ইকুয়াল টু থিটা হবে, সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, কস থিটা ইকুয়াল টু 1 হয়, এগুলো আমরা সবাই জানি। সুতরাং এফ পি ডিভাইডেড বাই এফ হবে। তাহলে এখান থেকে তুমি এফ পি ইকুয়াল টু বলবে এফ ইন্টু থিটা আর। এবার এফ এর মান কত, তাই তো? আমাদের কোশ্চেনটি বলে দিয়েছে যে আর ইকুয়াল টু 15 সেন্টিমিটার, তাই তো? 15 মিটার বলেছে, সরি। তাহলে এখান থেকে তুমি আর বের এফ বের করতে পারো, কারণ এফ ইকুয়াল টু কী হয়? আর বাই 2 হয়ে থাকে, তাহলে 15 বাই 2 মিটার। ক্লিয়ার হয়েছে? সো এখান থেকে তুমি বলতেই পারো যে এফ পি ইকুয়াল টু এফ এর মান বাবা 15 বাই 2 ইন্টু থিটা আর এর মান পাই বাই 360। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে যে এফ পি তার ভ্যালুটা আসবে, সেটা আসবে তোমার 6.5 সেন্টিমিটার। হ্যাঁ, মিটার আসবে, মিটার থেকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নেবে, কোনো অসুবিধা নেই।
তাহলে এইটা তোমার কিন্তু আনসার আসছে। ওকে, সো এটা কোশ্চেন নাম্বার 1। সো নেক্সট কোশ্চেন দেখো, সো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। বলছে দর্পণের ফোকাস দূরত্ব কত। তাহলে দেখো এখানে এম এর মান কত বলে দিয়েছে, 3 গুণ বলে দিয়েছে। তাহলে একটি, আচ্ছা এখানে একটুখানি মিস্টেক রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। একটি অবতল দর্পণ বস্তু থেকে না, এই বস্তুটাকে তুমি বাদ দাও, বস্তুটাকে তুমি একদম অমিট করে দাও, এই বস্তু মনে করো নেই এখানে। তাহলে তুমি কি বলবে, একটি অবতল দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করছে। এইখানে ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। তোমাদেরকে যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যে একবারই সমশীর্ষ বা ইরেক্ট যে ইমেজ উৎপন্ন হয়, ইরেক্ট ইমেজ কখন উৎপন্ন হয়, যখন অবজেক্টটা ফোকাস আর মিরর মাঝে থাকে, এবং এটা কিন্তু অবশ্যই ভার্চুয়াল হয়ে থাকে, এটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না, বাট এবং কি হয় ম্যাগনিফাইড হয়ে থাকে, এগুলো কিন্তু আমরা জানি ম্যাগনিফাইড হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? সো সেই কনসেপ্টটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে। তো তার ফলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। একদম সিম্পল কোশ্চেন, দেখো কিছুই নেই। সো আমি একটা দর্পণ আঁকলাম, এইটা আমাদের অবতল দর্পণ এম প্রাইম। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের একটা অবতল দর্পণ। এবার এই দর্পণে দেখো কি বলছে, তাহলে আমি জানি এখানে ফোকাস রয়েছে, এখানে সি রয়েছে। এবার অবজেক্টটা যদি ফোকাস আর পোল, এই পোলের মাঝে যদি রাখি তাহলে কি হবে, ইমেজটা তোমার এইখানে এসে উৎপন্ন করবে, তাই তো? মানে এটা তোমার অবজেক্ট, এটা তোমার অবজেক্ট, এটা তোমার ইমেজ। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার কোশ্চেনটা তোমাকে বলেছে যে এইখান থেকে মানে দর্পণ থেকে যে ইমেজটা উৎপন্ন করছে, হ্যাঁ, তার যে ডিস্টেন্স সেটা তোমাকে বলে দিয়েছে 32, মানে ভি ইকুয়াল টু তোমাকে 32 বলে দিয়েছে, এইটুকুনি তোমার 32। সুতরাং ভি ইকুয়াল টু 32 বলে দিয়েছে তোমাকে। দেখো কোশ্চেনটায় 32 সেন্টিমিটার, ঠিক আছে, দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব মানে গঠিত করেছে, তাহলে এটা এত সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার কোশ্চেনটায় এম এর মানটাও বলে দিয়েছে 3 গুণ বিবর্ধিত। তাহলে এম মানে কি জানি আমরা, আবার এম মানে আমরা বলি না যে ভি বাই ইউ, তাই না? তাহলে এম এর মান যেহেতু 3 বলে দিয়েছে, সুতরাং তুমি বলো ভি বাই ইউ। সো ভি ইকুয়াল টু 3 ইন্টু ইউ, এটা তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন। এইবার তুমি ভি এর মান তুমি জানো, তাহলে এখান থেকে তুমি ইউ এর মান ক্যালকুলেট করতে পারো। সুতরাং তুমি বলবে যে ভাই আমি তো ভি জানি 32, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, যে ভি বাই 3 হবে। সুতরাং ইউ ইকুয়াল টু ভি এর মান 32 বাই 3 এত সেন্টিমিটার। তাহলে এইখানে তোমার কি চলে আসলো, ইউ চলে আসলো। তুমি ভি জানো, ইউ চলে আসলো। ওকে, মেনলি আমাদেরকে এখানে ফোকাসটাই বের করতে হবে, তাই তো? সো আমরা সূত্র জানি, দর্পণের সূত্র কি বলছে, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাই তো? এইবার এখানে তুমি সাইন কনভেনশন কাজে লাগাবো, যেহেতু আমি এফটা বের করব, সুতরাং এফটাকে আমি আর হাত দেবো না। এবার ভিটা দেখো তোমার দর্পণের বাইরে উৎপন্ন হয়েছে, মানে পজিটিভ, মানে এই দিকটা যদি হয় তাহলে তোমার পজিটিভ হবে, যদি এই দিকটা হয় তাহলে তোমার নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এদিকটা যাচ্ছে তাহলে পজিটিভ হবে, তাহলে সুতরাং তুমি কত লিখবে, 32 লিখবে, প্লাস ইউ কত লিখবে বলো, ইউ তোমার আসছে 32/3, বাট এই দিকটা তুমি ইউ মেজার করবে, মানে এইটুকুনি তোমার ইউ, ঠিক আছে? তাহলে এইখানে 1/-32/3 এইটা তুমি লিখবে এখানে। সো এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার এখান থেকে কিন্তু এফটা চলে আসবে। সুতরাং 1/f ইকুয়াল টু, এটা উপরে যাবে, এটা মাইনাস হবে, মানে 1/32 মাইনাস 3/32 এরকম হবে। সুতরাং এখান থেকে যদি ক্যালকুলেট করি 32 1 মাইনাস 3 এটা পাচ্ছি আমরা, বা তাহলে 1/f ইকুয়াল টু
-2/32, সুতরাং f ইকুয়াল টু -16 সেন্টিমিটার। তাহলে এই যে 16 সেন্টিমিটার এবং মাইনাস সাইন, এটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাসটা রিপ্রেজেন্ট করছে যে ফোকাসটা রয়েছে, ফোকাসটা কি রয়েছে? এই বাদিকে রয়েছে। ওকে, আর 16 সেন্টিমিটার তার কি মানে লেন্থটা। হ্যাঁ, তাহলে এটা তোমার আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। এটা একদম সিম্পল কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 3। তাহলে এরকম আমাদের কাছে একটা অবতল দর্পণ রয়েছে। ক্লিয়ার হয়েছে? এইবার বলছে এইখানে তোমার একটা তীর রয়েছে, এইখানে একটা তীর আছে। হ্যাঁ, সরি, এইখানে একটা তীর আছে, এখানটা একটা, এই তীরটা রয়েছে, এটা অবজেক্ট, এটা আমাদের। ওকে, তাহলে পরে প্রথমে দেখো এইখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স, এই তীরের মাথাটা, এটা তোমার অবজেক্ট ডিস্টেন্স হবে। তাহলে এটাকে তুমি u1 বলো। আবার এই পয়েন্টটা, এটাও তোমার অবজেক্ট ডিস্টেন্স হবে, সেটাকে তুমি u2 বলো। তাহলে এইখান থেকে এইটার যে ইয়েটা, সেটা তোমাকে বলে দিয়েছে অ্যাকচুয়ালি u2 মাইনাস u1 ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 15 বলে দিয়েছে। আর u1টা তোমাকে বলে দিয়েছে 30 সেন্টিমিটার। এবার যেহেতু বাদিকে মেজার করছো, তাই মাইনাস দিয়ে দাও, বুঝতে পারলে? তাহলে u2 কত হবে? এখান থেকে তুমি বলতেই পারো, যেহেতু এদের ডিফারেন্সটা 15, সুতরাং এইটুকুনি যদি 30 হয়, এইটুকুনি যদি 15 হয়, তাহলে নিশ্চয়ই 45 হবে। 45 সেন্টিমিটার। মাইনাস কেন দিলাম? বিকজ বাদিকে রয়েছে। এখানে আর কি কি গিভেন রয়েছে বলছে আর ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি এফটা ইজিলি ক্যালকুলেট করতে পারো, সুতরাং 10 সেন্টিমিটার। তাহলে এফ আমার বেরিয়ে চলে আসলো। এবার এফ এর মানটাও দেখো নেগেটিভ, তাহলে এখানে তুমি সুতরাং লিখে নাও এফ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। কেন? কারণ বাদিকটাই এফ থাকবে। ওকে, ফাইন। এইবার আমি এই যে এই পয়েন্টটার জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে সেটা বের করে নিই। তাহলে প্রথম কেস এটার জন্য করব আমরা। সুতরাং 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f1। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানটায় আমি দেখো v1টা আমি এখানে বের করবো, সুতরাং v1টাকে রাখলাম, প্লাস u1টা কত? -30 ইকুয়াল টু f1, মানে f তো দুজনে সবারই এক হবে, সুতরাং 1 দেওয়ার কোনো দরকার নেই এখানে, তাহলে কনফিউশন তৈরি হবে। তাহলে -10, তাই তো? তাহলে এইখান থেকে তুমি v1 এর মান ক্যালকুলেট করতে পারো। এটাকে এদিকে নিয়ে চলে আসছো, মানে 1/v1 ইকুয়াল টু 1/30 -1/10। সুতরাং এখান থেকে তুমি v1 ইকুয়াল টু পাবে যেটা, সেটা -15 সেন্টিমিটার। এটা তুমি পাচ্ছ। সিমিলারলি তুমি ইয়েটাও ক্যালকুলেট করতে পারো, v2টাও ক্যালকুলেট করতে পারো। সুতরাং তুমি এখানে লিখতে পারো যে 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f। তাহলে এখানে 1/v2, এটা মানে কত বাবা? -45। সুতরাং উপর ওইদিকে চলে যাবে, তাহলে তুমি লিখবে 1/45, আর এখানে -1/10। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে এর যে ভ্যালুটা আসছে সেটা তোমার আসছে 12 সামথিং, -12.857 এরকম ভ্যালু আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এদের ডিফারেন্স কতখানি? তাহলে কি প্রতিবিম্বের ডিফারেন্সটা তুমি পেয়ে যাবে। সুতরাং v2 মাইনাস v1 এটা তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি লিখবে, দেখো -12.857 মাইনাস -15। তাহলে এখান থেকে তুমি v2 মাইনাস v1 তাদের ডিফারেন্সটা তুমি পেয়ে যাবে, সেটা আসছে তোমার 2.143। বাট আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে m।
সুতরাং এম মানে কত, এম মানে তুমি বলবে যে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u2 মাইনাস u1, বুঝতে পারলে? তাহলে এটা তুমি বলবে u2 মাইনাস u1 বলবে। তাহলে সুতরাং তুমি আচ্ছা এখানটা লিখি, সুতরাং তুমি এখানে বলবে যে বাবা m ইকুয়াল টু তো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u2 মাইনাস u1। সো m ইকুয়াল টু ভ্যালু পুট করে দাও, তুমি এটাও জানো v2 u2 মাইনাস u1ও জানো, সুতরাং ভ্যালু পুট করলে 1.143 চলে আসবে। 143, এটাকে আবার অন্য কিছু ভেবে নিও না বাবা, ঠিক আছে? যার কাছ থেকে ভাবছো পাবে, নাও কিন্তু পেতে পারো, সো সাবধান। সো নেক্সট, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। সো নেক্সট কোশ্চেন দেখো এবার, কোশ্চেন নাম্বার 4। ওকে, বলছে কোনো একটি মানে বা কোনো এক বিন্দু প্রবাহ ক্ষেত্রে কোনো এক বিন্দু প্রবাহ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হয়, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল, এর ফোকাস দৈর্ঘ্য কত? এটাও বাবা একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। মানে কোশ্চেনটা এরকম বলতে চাইছে, ধরো প্রথমে তোমার রশ্মি আসছে, এরকম একটা রশ্মি গেল, একটা রশ্মি গেল, ওকে, গিয়ে কি মানে বলছে এইখানে মিলিত হওয়ার কথা ছিল, এই পয়েন্টটাই মানে মিলিত হওয়ার কথা ছিল অভিসারী রশ্মি, ঠিক আছে? কিন্তু মিলিত হয়নি, মানে এইখানে এসে মিলিত হতো, মিলিত হয়নি। তুমি তার আগে এখানে একটা দর্পণ দিয়ে দিয়েছো, এখানে দর্পণ দিয়ে দিয়েছো, যে দর্পণটা দেওয়ার দরুন কি হয়েছে, এইখানে রিফ্লেক্ট হয়েছে, এই রিফ্লেকশন হয়েছে এখানে, এই রিফ্লেকশন হয়েছে এখানে, এইখানে সে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো, আমি থিওরি ক্লাসে বলেছিলাম, তাহলে এইটা কি তোমার কাছে, এটা তোমার ভার্চুয়াল অবজেক্ট, আর এইখানে যেটা উৎপন্ন করলো এইটা কি তোমার কাছে, এটা তোমার রিয়েল ইমেজ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে একটা ভার্চুয়াল অবজেক্টে তুমি রিয়েল ইমেজ উৎপন্ন করতে পারলে। আর এইরকম কার ক্ষেত্রে হয়, এরকম তোমরা নিশ্চয়ই জানো, অবতল দর্পণের ক্ষেত্রে হয়। সুতরাং এইটা অবতল দর্পণই হবে, আমরা ম্যাথমেটিক্যালেও প্রমাণ করব, চাপ নেই। এখান থেকে বুঝতেই পারছি যেহেতু কনভার্জেন্ট হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং সেই বিন্দুটাই কি আমাদের ফোকাস, বুঝতে পারলে? তাহলে এটা অবশ্যই অবতল দর্পণ হবে, এটা অবশ্যই আমাদের অবতল দর্পণ হবে। ওকে, সো সেটাই আমরা প্রমাণ করবো, চাপ নেই। তো কোশ্চেনটা তোমাকে কি কি বলে দিয়েছে দেখো, তাহলে এইখান থেকে যে এইটুকুনি ডিস্টেন্স সেটা তোমাকে বলে দিয়েছে, মানে যে ইমেজটা এখানে উৎপন্ন হওয়ার মানে কথা ছিল, মানে অবজেক্টটা এখানে এসে মিলিত হওয়ার কথা ছিল, রশ্মি দুটো এখানে এসে মিলিত হওয়ার কথা ছিল, সুতরাং এটা আমাদের কাছে এখন কি ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেছে। সুতরাং সেটাই বলে দিয়েছে কত, 40। সুতরাং ইউ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, এবং যেহেতু এটা ডান দিকে সুতরাং পজিটিভই লিখবো আমি, বুঝতে পারলে? এবার ইমেজটা কোথায় উৎপন্ন হলো, এইখানটায়। সুতরাং এইটুকুনি কতখানি দেখো, এইটুকুনি, এখান থেকে এই পোল এটা, এইটুকুনি, এটা তোমার ভি হবে। তাহলে এটা যেহেতু বাদিকে রয়েছে সুতরাং নেগেটিভ দিয়ে দাও, নেগেটিভ 20 সেন্টিমিটার, এইখানে তোমার ইমেজটা উৎপন্ন হয়েছে। সব কিছু ক্লিয়ার হয়ে গেল? ওকে, তাহলে এইখানে এবার তুমি লেন্সের দর্পণের ফর্মুলা কাজে লাগিয়ে দাও। সুতরাং 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। ওকে, সো 1/f ইকুয়াল টু, দেখো ইউ কত, প্লাস 40, 1/40 মাইনাস ভি কত বাবা, প্লাস -20 এটা। তাহলে এটা তুমি ক্যালকুলেট করলে পরে এখান থেকে তুমি এফ এর মান পেয়ে যাবে। সুতরাং এফ এর মান যেটা আসছে এটা ক্যালকুলেট তোমরা ইজিলি করতে পারো, -40 সেন্টিমিটার। তাহলে এই যে ভ্যালুটা এখান থেকে তুমি কি বুঝতে পারছো, এইখান থেকে দেখো এই যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা একটা জিনিস রিপ্রেজেন্ট করছে, সেটা কি রিপ্রেজেন্ট করছে,
একটা কনকেভ মিরর, এটা কনকেভ মিররকে রিপ্রেজেন্ট করছে, কারণ কনকেভ মিররের ক্ষেত্রেই কিন্তু ফোকাসটা নেগেটিভ হয়ে থাকে। আর এই যে 40টা রিপ্রেজেন্ট করছে লেন্থটা। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। ওকে, একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব দ্বিগুণ উৎপন্ন হবে? একদম সিম্পল, কিছুই না। সো কোয়েশ্চেন নাম্বার আই থিঙ্ক 5, কোয়েশ্চেন 5। তাহলে দেখো, এরকম ধরো আমি একটা দর্পণ নিয়ে নিলাম। সো এইটা তোমার ফোকাস কনসিডার করো, এটাকে তুমি তার সেন্টার কনসিডার করো। ওকে, সো এখানে কি কি বলেছে তোমাকে দেখো, এমটা তোমাকে বলে দিয়েছে 2, ফোকাসটা তোমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ওকে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা এম ইকুয়াল টু জানি যে এম ইকুয়াল টু বাবা ভি বাই ইউ হয়ে থাকে, বা আই বাই ও বলতে পারো তুমি। সো এখান থেকে তুমি বলতেই পারো যে এম ইকুয়াল টু, সরি এম এর মান যেহেতু জানি আমি, সুতরাং 2 ইন্টু ভি বাই ইউ, বা ভি ইকুয়াল টু 2 টাইমস ইউ। এইটা আমরা এখান থেকে পাচ্ছি, এই ইনফরমেশনটুকুর থেকে। ঠিক আছে, এবার দেখো, যেহেতু মানে ইমেজটা এখানে কি বলেছে, যেহেতু ইমেজটা দেখো দ্বিগুণ বিবর্ধিত হচ্ছে, তার মানে কি এই দুটো কেসে বিবর্ধন হতে পারে। এক, যদি অবজেক্টটা তোমার এইখানে থাকে তাহলে এইখানে তোমার ইমেজ উৎপন্ন করবে, যেটা কী হবে, ভার্চুয়াল হবে, এটা পসিবিলিটি রয়েছে। আর এক কী হতে পারে, যদি অবজেক্টটা তোমার এইখানে থাকে তাহলে কিন্তু এইখানে একটা তোমার প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে এইখানে। ঠিক বললাম? কারণ এগুলো আমি কিন্তু থিওরি ক্লাসে পড়িয়েছি। ক্লিয়ার হয়েছে? এর জন্য কিন্তু এইখানে মানে তাহলে কি দেখো, এটা তোমার কিন্তু রিয়েল, এটা রিয়েল হলো, বাট এটা কিন্তু তোমার ভার্চুয়াল হয়ে গেল এটা। তাহলে ভার্চুয়াল হচ্ছে কিসের জন্য? ভার্চুয়াল কিন্তু হচ্ছে এই কেসটার জন্য, আর রিয়েল হচ্ছে কিসের জন্য? এই কেসটার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে ভার্চুয়াল কার জন্য হচ্ছে? এটার জন্য, আর রিয়েল হচ্ছে এটার জন্য। তাহলে দুটো কেস এখানে আমরা পেতে পারি। তাহলে কেস 1, দুটো কেসই আলোচনা করা যাক। সবার প্রথমে আমি আলোচনা করি, সাপোজ রিয়েল যদি হয় ইমেজটা, যদি রিয়েল ইমেজ ফর্ম করে তাহলে কেমন হবে। তাহলে দেখো, তাহলে আমরা ফর্মুলা কি বলবো, যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/a। ফর্মুলা তো একই থাকবে। যদি রিয়েল ইমেজ ফর্ম করে তার মানে কি, ভিটা দেখো বাদিকে রয়েছে, মানে ভিটা নেগেটিভ হবে। এবার তাহলে তুমি যদি ভিকে যদি 2u বলো, সাপোজ আমি ইফ আমি বা এরকম বলে দিই, লেট অবজেক্ট ডিস্টেন্স, আমি এটাকে সাপোজ কনসিডার করে নিচ্ছি, ইকুয়াল টু ইউ। এবার দেখো, আমি যদি অবজেক্ট ডিস্টেন্সটা কনসিডার করে নিই ইউ, তাহলে কিন্তু সাইনটা আমাকে এখানে ইউজ করতে হবে। তার মানে কি, কনসিডার করে দেওয়ার অর্থ হচ্ছে তোমার, তুমি ধরে দিচ্ছ যে বলে দিয়েছে, তাহলে এখানে তুমি একটা মাইনাস দিয়ে দেবে, আর এখানে তুমি একটা মাইনাস দিয়ে দেবে, কারণ এখানে ইমেজটা, সরি এখানটা মাইনাস দেবো না, আমি ডিরেক্ট মাইনাসটা আমি এখানে ইউজ করবো। ঠিক আছে, কারণ এটা ইন জেনারেল বের করে রেখেছি আমি। সো এইখানে আমি কি বলতে পারি, যে বাবা ইমেজটা কত হবে, -2u হবে, প্লাস অবজেক্টটা কী হবে, অবজেক্টটাও আমি -u লিখবো, বিকজ আমি অবজেক্টটা ধরলামই ইউ। ওকে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পরে তোমার কিন্তু ইউ এর ভ্যালুটা কিন্তু চলে আসবে। সুতরাং এটাকে যদি আমি করি, সুতরাং এটা পাবো আমি 2u, এটা -1 -2, সুতরাং 1/f। তাহলে এখান থেকে তুমি এফ এর মান তুমি জানো। আচ্ছা, এফ এর মানটা কত হবে, এখানে এফ এর মানটা পুট করে দিই, এফ এর মানটা মাইনাস, এইটাকে এখানে পুট করে দিই, মাইনাস কত ছিল বেশ, 20। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো -20, সুতরাং এখান থেকে ক্যালকুলেট করলে ইউ ইকুয়াল টু যেটা আসছে সেটা আসছে তোমার 30। বুঝতে পারলে? 30 সেন্টিমিটার আসবে। এটা 1 নম্বর কেস গেল। সেকেন্ড কেসটা কি বললাম, যে কেস 2,
যদি ইমেজটা ভার্চুয়াল হয়, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজের জন্য কেমন হবে দেখো, ফর্মুলা পাবে একই, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। কিন্তু এই ইমেজ ডিস্টেন্সটা কিন্তু তখন পজিটিভ হয়ে যাবে, কারণ দেখো এদিকটা রয়েছে, তাহলে এদিকটা বাবা পজিটিভ হয় আর এদিকটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে পজিটিভ লিখবো এখানে আমি, সুতরাং 1/2u। অবজেক্টটা দেখো বাদিকেই রয়েছে, তো অবজেক্টটা কিন্তু নেগেটিভই হবে। ওকে, সুতরাং মাইনাস ইউ ইকুয়াল টু, আর ফোকাসটাও তো -20 হওয়া দরকার, সুতরাং এখান থেকে তুমি ক্যালকুলেট করো যে 2u, তাহলে এটা 1, এটা মাইনাস হবে মানে 2 হবে এখানে, ইকুয়াল টু এখানে -1/20। সো এখান থেকে তুমি লিখবে -1/2u ইকুয়াল টু -1/20, মাইনাস মাইনাস কেটে যাবে, সুতরাং ইউ ইকুয়াল টু পড়ে থাকবে 10 এত সেন্টিমিটার। তাহলে দুটো কিন্তু তোমার আনসার হবে। তাহলে একটা এইটা তোমার কি ভার্চুয়াল ইমেজের জন্য, এটা তোমার রিয়েল ইমেজের জন্য ডিস্টেন্স হবে। ওকে, আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো এবার 6 নম্বর কোশ্চেনটা বলছে, একটি মোমবাতির শিখা 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন এবং দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। কোশ্চেন নাম্বার 6। সো এখান থেকেই বলি কোশ্চেন 6। ওকে, তাহলে এরকম আমাদের কাছে একটা দর্পণ রয়েছে, এইখানটায়, আচ্ছা একটুখানি বাড়িয়ে দিই এটা, এইখানে তোমার ফোকাস, এটা তোমার সেন্টার। ওকে, তাহলে পরে তুমি এইখানে যদি অবজেক্ট নাও, তাহলে তুমি সবাই জানো, তোমরা জানো এইখানটায় কি তোমার ইমেজ উৎপন্ন হবে, মানে এটা যদি তোমার অবজেক্ট হয়ে থাকে তাহলে এটা তোমার ইমেজ হবে, তাই তো। তাহলে এইখানটাতে, তাহলে এইটুকুরে তোমার হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্টেন্স অবভিয়াসলি ইউ, আর এইখান থেকে এইটুকুনে তোমার ইমেজ ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তোমাকে যেটা কোশ্চেনে বলেছে সেটা কি বলেছে, যে এই যে অবজেক্ট থেকে যে ইমেজের ডিস্টেন্স সেটা তোমাকে বলে দিয়েছে 9 সেন্টিমিটার, এটা তোমাকে বলে দিয়েছে, বুঝতে পারলে। তাহলে পরে তুমি কি বলতে পারো যে ভাই ভি ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি আমরা 9 প্লাস ইউ পাচ্ছি, হ্যাঁ একদম সিম্পল, তাই তো। তাহলে এখান থেকে তুমি দেখো এবার আরেকটা কি বলে দিয়েছে তোমাকে কোশ্চেনে একটা জিনিস বলেছে তোমাকে, যে এম তো তোমার 4 বলেছে, এবার এম মানে কত, আবার এম মানে তুমি বলো ভি বাই ইউ ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে তুমি বলবে ভি ইকুয়াল টু 4 ইন্টু ইউ হলো। তাহলে এখানে তুমি ভি এর ভ্যালু পুট করতে পারো, তাহলে এখানে তুমি যদি ভি এর ভ্যালু পুট করে দাও, তাহলে 4 ইন্টু ইউ ইকুয়াল টু 9 প্লাস ইউ। এদিকে আসলে পরে তাহলে তুমি বলবে বাবা 3 ইউ ইকুয়াল টু 9, সুতরাং ইউ ইকুয়াল টু 3। তাহলে তুমি কী পাচ্ছ, তাহলে ইউ ইকুয়াল টু তুমি 3 পেলে। সিমিলারলি তাহলে তুমি এখানে পুট করতে পারো ইউ এর ভ্যালুটা, তুমি এখান থেকে ভি পেয়ে যাবে, তাহলে 4 ইন্টু 3 মানে তোমার 12, বুঝতে পারলে। তাহলে এখানে তুমি ভি এর ভ্যালুটাও পেয়ে গেলে, তাহলে ইউ এর ভ্যালু পেয়ে গেছো তুমি, ভি এর ভ্যালু তুমি পেয়ে গেছো। এবার তুমি ফর্মুলায় পুট করে দাও, সুতরাং 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ওকে, তাহলে এখানে দেখো তুমি এফটা বের করবে, তাহলে এফটা অ্যাজ ইট ইজ রেখে দাও। এবার ভিটা বাদিকে রয়েছে, সুতরাং নেগেটিভ হয়, ভি এর ভ্যালু কত পেয়েছো 12, তো তুমি এখানে -12 ইউজ করবে, প্লাস ইউটাও দেখো বাদিকে রয়েছে, সুতরাং নেগেটিভ হবে, সুতরাং -3 ইউজ করবে এখানে। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি এফ এর ভ্যালু পাবে এরকম, এফ ইকুয়াল টু -2.4 সেন্টিমিটার। ক্যালকুলেট তো আবার নিজেই করতে পারবে, তাই না। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার হবে। বেসিক জিনিসটা তো শুধু বুঝে নাও। 7 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি অবতল দর্পণ থেকে কত দূরে
একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে। এটাও একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। সো 7 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। তাহলে ধরো তুমি অবজেক্ট ডিস্টেন্স তুমি ইউ ধরে নাও, তাহলে সরি হ্যাঁ অবজেক্ট ডিস্টেন্স ইউ ধরে নাও, তাহলে ইমেজ ডিস্টেন্স কত হবে তোমার? ইমেজটা তোমার, আচ্ছা এটাকে এরকমভাবে করি তাহলে বেশ সুবিধা হবে। প্রথমেই ধরো অবজেক্টের যে দৈর্ঘ্য সেটা ও ধরলে, ইমেজটার দৈর্ঘ্য তুমি আই, সেটা তুমি বলছো O/2, ঠিক আছে। এবার এইটাকে তুমি কি বলতে পারো যে I/O দ্যাট ইজ ইকুয়াল টু 2। আবার আমরা একটা জিনিস বের করেছিলাম যে M ইকুয়াল টু I/O, সেটা ইকুয়াল টু আবার কত? V/U। আমি শুধু পজিটিভটাকে কনসিডার করছি। তাহলে এখান থেকে তুমি বলো যে V/U দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাই তো? তাহলে এইখান থেকে তুমি বলতে 2 না, 2 কেন, হাফ হবে এটা, সরি এটা হাফ হবে, তাই না? সুতরাং এখানে তুমি বলবে, তাহলে এটা পাচ্ছি আমরা এখানে, ক্লিয়ার হয়েছে? সো ভি ইকুয়াল তুমি বলতে পারো যে U/2, একটা বের করে রাখলাম। তাহলে এটা আমাদেরকে কি দিচ্ছে? ভি দিচ্ছে। এবার তুমি ফর্মুলা ইউজ করো। ফর্মুলা কি বলছো? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ঠিক আছে? তাহলে এখানে আমি ইউটা বের করতে চাইছি, তাহলে ইউটা ইন টার্মস অফ এফ বেরোবে আর কি, ঠিক আছে? তাহলে সাপোজ এফটা থাকলো, কারণ এফটাই ধরো জানি না আমি, তাহলে এফ থাকলো এখানে 1/v, ভি এর মান কত পেয়েছো বাবা? U/2, ভি এর মান U/2, ওকে। অবতল দর্পণের ক্ষেত্রে বাদিকে ইমেজটা যেহেতু মানে বাদিকে হবে, সুতরাং এখানে তুমি লিখবে ভি মানে তোমার -U/2 প্লাস এই ইউ, তুমি যদি ইউ কনসিডার করো সুতরাং -u ধরতে হবে কারণ বাদিকে। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, এখান থেকে তুমি কত পাচ্ছ যে 1/f ইকুয়াল টু, এটা উপরে যাবে 2 হবে, তার মানে তুমি এটা মাইনাস যদি কমন নাও তাহলে 3/u পাবে তুমি, বুঝতে পারলে? তাহলে এইখানে তোমাকে দিচ্ছে যে u ইকুয়াল টু -3 ইন্টু এফ, -3 ইন্টু এফ দিচ্ছে তোমাকে, ক্লিয়ার হয়েছে? তো এটাই তোমার কিন্তু আনসার হবে। মাইনাসটা তোমাকে রিপ্রেজেন্ট করছে অবতল লেন্স, অবতল দর্পণে, অবতল দর্পণ তোমাকে এখানে বলেই দিয়েছে। তাহলে শুধুমাত্র আনসার হবে তোমার 3f, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে চন্দ্রের ব্যাস প্রায় এত কিমি, বলছে যখন চন্দ্রের দূরত্ব এত কিমি যে তখন একটি অবতল দর্পণের ফোকাস এত ব্যাস, আচ্ছা তার মানে তোমাকে এখানে হাইটগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? প্রতিবিম্বেরও বলে দিয়েছে, এটা ও, এটা আই তোমাকে বলে দিয়েছে, আর এটা তোমার ইউটা বলে দিয়েছে। তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর তোমাকে বের করতে হবে। মেনলি আমি প্রথমে এফ বের করবো, এফ বেরিয়ে গেলে তুমি সেখান থেকে আরটা বের করতে পারবে। তো দেখো, সো কোশ্চেন নাম্বার 8। সো এইরকম তোমার যদি একটা দর্পণ থাকে, ওকে, তাহলে তুমি কি করবে দেখো, তোমাকে কি কি বলেছে একটুখানি লিখে নাও তাহলে সুবিধা হবে। সুতরাং ইউ ইকুয়াল টু 35.36 ইন্টু 10⁴ কিমি, এখান থেকে তুমি মিটারে কনভার্ট করতে পারো, ইন্টু 10⁷ মিটার, এটা তোমার ইউ চলে গেল, ওকে। এবার যেহেতু ইনফিনিটি থেকে অবজেক্ট আসছে, সুতরাং তোমার বুঝতেই পারছো ইমেজটা কোথায় উৎপন্ন হবে। অবজেক্ট যেহেতু ইনফিনিটি রয়েছে, ইমেজটা কিন্তু অবশ্যই তোমার ফোকাসে উৎপন্ন হবে, ফোকাসে কিন্তু তোমার ইমেজটা উৎপন্ন হবে, মানে এইরকম এই এসেছে, তো এই যাবে এইখানে এসে মিলিত হবে, মানে এইখানে তোমার ইমেজটা উৎপন্ন করবে, ঠিক আছে? সুতরাং তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে ভি ইকুয়াল টু এফ হবে, ওকে। আর কি কি তোমাকে বলে দিয়েছে? তোমাকে ও বলে দিয়েছে, ও কাইন্ড অফ এত কিলোমিটার, সুতরাং এত মিটার বলবে। আই তোমাকে বলে দিয়েছে 1.5 সেন্টিমিটার, আই থিঙ্ক 10⁻⁻² মিটার, দেখে নাও একবার, ঠিক আছে? হলো।
এই ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো? প্রথমেই দেখতে পাচ্ছ আই ও বলে দিয়েছে, সুতরাং তুমি বিবর্ধন কতখানি হচ্ছে সেটা তুমি বের করতে পারো আই বাই ও দিয়ে, এবং এর ভ্যালু মানে কত ভি বাই ইউ। তাহলে তুমি মেনলি এখানে ইউজ করবে আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ। এবার তুমি সবই জানো, দেখো আয়ের মান পুট করো 1.5 ইন্টু 10⁻², ঠিক আছে। এবার ওর মান ইউজ করো, ও কত পাবা 3450 ইন্টু 10⁻³ ইকুয়াল টু ভি মানে এফ, ইউ মানে 35.36 ইন্টু 10⁻⁷। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করলে কি পাবে? এফ পেয়ে যাবে এখান থেকে ক্যালকুলেট করলে পরে, তাই না? তাহলে এফ এর ভ্যালুটা আসছে তোমার 1.5 আসছে। তাহলে সুতরাং সেখান থেকে তুমি আর বের করতে চাইছো, তাহলে আর মানে কত হবে 2 টাইমস অফ এফ হবে। তাহলে 2 ইন্টু, তাহলে এখানেই করে দিই 2 ইন্টু 1.5, হ্যাঁ 1.5 মানেই তোমার আবার এখান থেকে আর ইকুয়াল টু আসছে 3। ওকে, সবগুলো মিটারে রয়েছে, তো এটা মিটারই অ্যান্সার হবে। সিম্পল জিনিস, কিছুই নেই। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বরটা হচ্ছে কোনো গ্রহ একটি অবতল দর্পণে মেরুতে এত কোণ উৎপন্ন করে সেই কোণের মতো একই রকম। হ্যাঁ, বলছে দর্পণটির ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস এত মিলিমিটার। বলছে অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। একদমই সিম্পল কোশ্চেন, বুঝতে হবে বাবা। তাহলে এই রকম তো ধরো এইটা তোমার সূর্য বা চাঁদ, যাই বলেছে তোমার এখানটা এইটা। ওকে, তাহলে এর হাইটটা এটা তোমার, তাহলে এটা তোমার অবজেক্ট হয়ে গেল। এইবারটা এইখানে একটা কোণ উৎপন্ন করলো থিটা আই, এবং সে কি করলো রিফ্লেক্ট করে চলে গেল থিটা আর। থিটা আইটা তোমাকে এখানে বলে দিয়েছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 6/π মিনিট বলে দিয়েছে। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, হ্যাঁ মিনিট বলেছে, মিনিটটাকে তোমাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আগে করে দিই। সুতরাং থিটা আই ইকুয়াল টু, দেখো মিনিটকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসবো, সো ডিগ্রিতে আনতে গেলে কী করতে হবে 1/6 60 দিয়ে ভাগ করতে হবে, তো এত ডিগ্রি হয়ে গেল। এবার ডিগ্রিটাকে তুমি আবার কি করবে মিনিট রেডিয়ানে নিয়ে চলে আসবে। সুতরাং 1/60 ইন্টু π/180 এত রেডিয়ান। তাহলে থিটা আই ইকুয়াল টু এটা চলে আসছে। সুতরাং এখানে কাটাকাটি করলে পরে তোমার থিটা আইয়ের ভ্যালু দেবে পাই কেটে যাবে। সুতরাং 1/8, 8 একটা 2 শূন্য থাকবে, 2 শূন্য এত রেডিয়ান। তাহলে এইটা তুমি পাচ্ছ ইসের ভ্যালুটা, থিটার ভ্যালুটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা। ওকে ফাইন। এবার তোমাকে যেটা করতে হবে দেখো, সুতরাং অবজেক্টটা বাদিকে রয়েছে, ইমেজটাও দেখো এখানে কিন্তু বাদিকেই ফর্ম করে, মেনলি ফোকাসে ফর্ম করে, বিকজ ইনফিনিটি থেকে আসছে, সুতরাং ফোকাসে ইমেজটা কিন্তু ফর্ম করবে। তাহলে ভি ইকুয়াল টু তুমি বলতেই পারো যে -f হবে, আর ইউ ইকুয়াল টু তোমার ইউটা তুমি ক্যান্সেল করে নাও, সুতরাং এটা তুমি -u লিখবে, যেহেতু ইউটা তুমি ক্যান্সেল করছো। যে কোথায় অবজেক্টে রয়েছে বাবা, ইউতে রয়েছে, ইউ ডিস্টেন্সে অবজেক্টে রয়েছে, হ্যাঁ। আর ইমেজটা তোমার এফ এ উৎপন্ন হচ্ছে, সুতরাং আমি এফ ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, তাহলে আমি কি বলতে পারি যে ট্যান থিটা আই দ্যাট ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ও বাই ভূমি, ভূমি মানে কত ইউ বলবে তুমি এখানে, বুঝতে পারলে? এটা তুমি জানো মানে ফর্মুলা। সো এইখান থেকে তুমি লিখতেই পারো যে থিটা আই নিয়ার ইকুয়ালস টু ও বাই ইউ, কারণ তোমরা জানো যে অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র, সুতরাং আমি এটা লিখতেই পারি। সুতরাং ও বাই ইউ ইকুয়াল টু থিটা মানে 1/, এত, বা ইউ বাই ও মানে তুমি লিখতে পারো 1800। এত দূর ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। এইবার এম ইকুয়াল টু, এমটা কি বলে যে আই বাই ও অথবা ভি বাই ইউ, তাই তো, এটা বলে এমটা। তাহলে এইখানটায় তুমি ইউজ করো এই জিনিসটাকে, দেখো ভি বাই ইউ
ইকুয়াল টু তাহলে আই বাই ও, তাহলে আই বাই ও মানে কত আবার আই বাই ও তো নেই, তাহলে ইউ বাই ও আছে। তাহলে আচ্ছা এটাকে এরকম লিখি, তাহলে এইটাকে এদিকে নিয়ে আসি বা এইটাকে এদিকে নিয়ে চলে আসি, সুতরাং ভি বাই আই লিখতে পারি ইকুয়াল টু ইউ বাই ও লিখতে পারি। তাহলে ভি বাই আই থাকলে ইউ বাই ও এটা মানে কত বাবা এখানে 1800 রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার ভি মানে কত, ভি মানে আমরা জানি আবার, সুতরাং এফ ডিভাইডেড বাই আই ইকুয়াল টু 1800। তাহলে এখান থেকে তুমি আয়ের মান জানো তুমি, সুতরাং এফটা তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো 1800 ইন্টু আই। সুতরাং 1800 ইন্টু আয়ের মান পুট করে দাও 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সুতরাং এফ ইকুয়াল টু তোমার যে ভ্যালুটা আসছে 7.2 মিটার আসবে। এর মধ্যে এফ আসলো, তোমাকে কিন্তু কোশ্চেনে এফ বের করতে বলেনি। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে ভালো করে ফলো করতে হবে, তোমাকে আর বের করতে বলেছে। তাহলে সুতরাং তুমি কি লিখবে, আর ইকুয়াল টু 2 ইন্টু এফ লিখবে। সুতরাং 2 ইন্টু 7.2, সুতরাং 1 এখানে 14 হবে, 14.4 হবে এত মিটার। ওকে, তোমার আর এর ভ্যালুটা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সাহায্যে। যদি ব্যক্তিটির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব কত হবে? একদম সিম্পল কোশ্চেন, মানে নিজের চোখ দিয়ে নিজের চোখকে দেখতে চাইছে, তাহলে চোখটা কোথায়, মানে একদম সেম জিনিস আমি কখন দেখতে পাবো, যখন এই জিনিসটা আমরা জানি সবাই, এই ধরো একটা অবতল দর্পণ, এইখানে এটা তোমার ফোকাস, এটা তোমার সাপোজ, আচ্ছা এটাকে একটুখানি করে দিই, কাঁপিয়ে দিই, এটা তোমার বক্রতা কেন্দ্র। যদি কোনো একটা অবজেক্ট এখানে থাকে তাহলে তার প্রতিবিম্ব আমরা কোথায় পাই, এখানেই পাই, কারণ রশ্মি যদি তুমি দেখো এই যাবে, এই ফোকাস দিয়ে পাস করে চলে যাবে, এই একটা যাবে, হ্যাঁ এদিক দিয়ে পাস করে যাবে, তো এইখানে উৎপন্ন করবে, বা ফোকাস দিয়ে পাঠালে পরে প্যারালাল চলে আসবে। সুতরাং এইখানেই কিন্তু তোমার ইমেজটা মেনলি উৎপন্ন হয়, মানে এই সেন্টারেই উৎপন্ন হবে। এটা তোমার অবজেক্ট, এটা তোমার ইমেজ। এখানে তো তাই হচ্ছে রে বাবা, চোখের ক্ষেত্রে তো সেটাই বলছে এখানে না। এটা তুমি ম্যাথামেটিক্যালও ক্যালকুলেট করতে পারো। সুতরাং তুমি এরকম বলতে পারো যে ভি ইকুয়াল টু তোমার মাইনাস ইউ ধরলে, বা তাহলে ইউ ইকুয়াল টু তোমার মাইনাস ইউ হবে, ঠিক আছে। সো এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু আর বাই 2, আর এর মান 40 বলে দিয়েছে। সুতরাং তোমার এখান থেকে এফ ইকুয়াল টু তুমি বলবে 20 সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার যা। এবার ফর্মুলা ইউজ করে দাও। সুতরাং 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, সাইন কনভেনশন সব লাগিয়ে দাও। হ্যাঁ, সো 1/-u প্লাস 1/-u ইকুয়াল টু 1/-f সব লাগিয়ে দিলাম এখান থেকে। তাহলে তুমি ইউ ক্যালকুলেট করতে পারছো, যা আসবে 40 আসবে, এটা সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এই ক্যালকুলেশনগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। চলো, সো থ্যাংক ইউ।